যদি ফরাদ ছেড়ে চলে যায় বগুড়ে তখন আপনি থাকবেন, যদি আপনি ছেড়ে চলে যান তাহলে ফরাদ থাকবে। দেখেন মিজান ভাই, আপনি খুব সহজ সরল মানুষ, খুব ভালো মানুষ। আমি আজকে বাধ্য হয়ে কথাগুলো আপনারা বললাম। আমার বউ এখন কই আপনি জানেন? ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে গেছে। আরে যা, কি করছ? না 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 বাবা, পাখি এরকম না। আমার পাখি আমার হাতি ধরতে দেয় না, আবার আরেক বেটার লোকে আরেক হোটেলে যাইবো। না না, আমি এসব বিশ্বাস করি না। বউ বুঝি আপনার হাত ধরতে দেয় না, এটাও বুবুর একটা অভিনয়। আপনি চাইলে আমি এখনো আমার বউকে ফোন দিতে পারি, সে তো ওই ছেলের সাথে হোটেলে আছে। ফোন দিব? হ্যালো বুবু, কি অবস্থা? কই তুই? এই তোর দুলা ভাইয়ের লোক আইছে, কত কিছু যে নিয়ে আইছে, তোর লেগেও নিয়ে আইছে জানো। বাহ, ভালো তো। ভিডিও কল দিনি? তুমি এইখানে বসে আছো? হ্যাঁ, গতকালকে আমি সারাদিন কই ছিলাম, কি করতেছিলাম, কোন খোঁজ খবর নিছো তুমি? আমার একটা বার খোঁজ নিছো? তোমার লগে যে আমার দেখা করার কথা ছিল, আমি কেন আসতে পারি নাই, কই ছিলাম সেটা জানার একটা বার চেষ্টা করছো তুমি? আমার এক বান্ধবী এক কুত্তার বাচ্চার লগে প্রেম করছিল জানো। ওই পোলা ওরে না জানা আরেক মাইয়ারে বিয়া করে ফেলাইছে। এখন আমার বান্ধবী তো গেছে মরতে, সুইসাইড করতে। আমি গেছিলাম ওরে বুঝাইতে, জানি ও কোনো উল্টাপাল্টা কাজকর্ম না করে। এর জন্য আমি তোমারে ফোন দিতে পারি নাই, তোমারে জানাইতে পারি নাই। তুমি আমার একটাবার খোঁজ খবর নিলা না। শোনো, তুমি কিন্তু আমার সাথে কখনো বেইমানি করো না। তুমি কাঁদতেছো কেন? বেইমান কুত্তার বাসার কথা চিন্তা করে, কুত্তার বাচ্চাগুলো বেইমানি হয়, বুঝার কোনো উপায় নেই। ঠিকই কইছো, ওই পোলা যেই ভালা ছিল, দেখা বুঝার কোনো কায়দাই ছিল না যে এই পোলা এরকম বেইমানিও করতে পারে। শুনো, তুমি কিন্তু আমার লগে বেইমানি করো না, আমি কিন্তু তাহলে মোরা জন্ম করলাম।